ধোপাখালী ইউনিয়ন পরিষদের সাবেক দুইবারের মেম্বার জনাব মফিজুল ইসলাম মেম্বার সাহেবের নামাজে জানাজা অনুষ্ঠিত হয় মোটবাড়ি মাদ্রাসা ময়দানে। ওনার নামাজে জানাজায় হাজারো মানুষের উপস্থিতি ছিল এবং তারা তার জন্য রুহের মাগফিরাত কামনা করেন। নামাজে জানাজায় উপস্থিত ছিলেন বিএনপির দুই কাণ্ডারি আলহাজ স্বপন ফকির সাহেব এবং অ্যাডভোকেট মোহাম্মদ আলী সাহেব সহ জামাতের নেতা অধ্যক্ষ মমতাজ আলী উপস্থিত ছিলেন। আসসালামু আলাইকুম। আজকে আমাদের এই এলাকায় আসার একটা সুযোগ হয়েছে। আমাদের ইউনিয়নের পক্ষ থেকে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। একটি কথা, সময় অল্প, অনেক নেতা সবাইকে আমরা যেতে পারতেছেন, এই জন্য দুঃখিত। এখন আপনাদের সম্মুখে মায়ের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য দেবেন জামাত ইসলামের নেতা অধ্যাপক মমতাজ আলী সাহেব। উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল। তিনি একজন নিবেদিত মানুষ ছিলেন, একজন সামাজিক মানুষ ছিলেন, একজন মানুষপ্রেমী মানুষ ছিলেন, মূর্ত প্রতীক ছিলেন। তিনি প্রত্যেকের জন্য কাজ করেছেন, সেবার মানসিকতা নিয়ে কাজ করেছেন। আজকে দল মত নির্বিশেষে আমরা সবাই তার পাশে রয়েছি। আমি মরহুমের পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি, তার রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন মরহুমের উদ্দেশ্যে বক্তব্য দিবেন অন্যতম সদস্য গণমানুষের নেতা জনাব অ্যাডভোকেট মোহাম্মদ আলী সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মরহুম মফিজুল ইসলাম সাহেবের জানাজায় উপস্থিত প্রিয় মুসল্লি ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক সমাজের বিশিষ্ট ব্যক্তিরা এখানে উপস্থিত হয়েছেন। বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিত্ব, শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন, নির্বাচিত প্রতিনিধি ছিলেন, বহু মানুষ এখানে উপস্থিত হয়েছেন। বিশেষ করে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শ্রদ্ধেয় জনাব ফকির মাহবুবা নাম স্বপন এখানে উপস্থিত হয়েছেন। জামাত ইসলামী ঘোষিত ধনবাড়ি মধুপুর টাঙ্গাইল 1 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, মধুপুর সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ শ্রদ্ধেয় জনাব মমতাজ আলী এবং অন্যান্যরা। এই মফিজুল ইসলাম সাহেবের সাথে আমার অনেক বছর আগে পরিচয়, মাঝে মাঝে দেখা হয়েছে, কথা হয়েছে, রাজনৈতিক আলোচনা করেছি। আমার দৃষ্টিতে তিনি একটা ভালো মানুষ ছিলেন। 2 বার এই ইউনিয়নের মেম্বার পদে নির্বাচিত হয়েছিলেন, সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। দলীয়ভাবে ইউনিয়ন বিএনপির সেক্রেটারি ছিলেন, সে দায়িত্বও তিনি সঠিকভাবে পালন করেছেন। আমরা দোয়া করি আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করেন। আর আমরা মুসলমান হিসাবে আমাদের দায়িত্ব ওনাকে ক্ষমা করে দেওয়া। যেহেতু তিনি সমাজ জামাত নিয়ে চলছেন, রাজনীতি করেছেন, জনপ্রতিনিধি ছিলেন, বিভিন্ন সালিশ দরবার করেছেন, আমরা তার আচরণে কষ্ট পাওয়াটাই স্বাভাবিক। কিন্তু আল্লাহ ক্ষমাশীলকে খুব পছন্দ করেন। আমরা আল্লাহর একজন বান্দা হিসাবে যদি আমরা ক্ষমা করে দেই, এই মুহূর্তে আমরাও যেরকম আল্লাহর কাছে প্রিয় পাত্র হব, এটা এই মরহুমের জন্য অনেক উপকারের বিষয় হবে। তো আমরা সবাই ক্ষমা করে দেই, আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করে। আর সবশেষে যে কথাটা বলবো, সম্মান দেওয়ার মালিক হলেন আল্লাহ। আমরা যতই চেষ্টা করি আমরা সম্মানিত হতে পারবো না আল্লাহ যদি আমাদেরকে সম্মান না দেন। আর আমাদের এই সম্মান নিজেদের সম্মান রক্ষা করার, অর্জন করারও যেরকম চেষ্টা করতে হবে, রক্ষা করার চেষ্টা করতে হবে। আমি আর কথা দীর্ঘায়িত করবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন
আপনাদের সম্পর্কে অতি সংক্ষেপে মরহুমের স্মৃতিচারণ করবেন আমাদের ধনবাড়ী উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা এখানে দাঁড়িয়েছি মরহুম মফিজুল ইসলাম মেম্বার সাহেবের জানাজা নামাজে। এই জানাজা কমিটির আরেকজন সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলী, উপস্থিত আছেন জামাত ইসলামের জনাব প্রিন্সিপাল মমতাজ আলী সাহেব সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, এলাকাবাসী, সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আমাদের মফিজুল ইসলাম মেম্বার সাহেব সম্পর্কে আপনারা অনেক কথা শুনলেন। প্রকৃতপক্ষে তার সঙ্গে আমাদের একটা গভীর সম্পর্ক ছিল। তিনি এই এলাকার একজন সচেতন মানুষ ছিলেন। এলাকার যত সমস্যার সমাধানের জন্য তিনি সব সময় কাজ করতেন। এরপরেও তিনি একটা রাজনৈতিক দলের এই এলাকা থেকে নেতৃত্ব দিতেন। ধোবাখালী ইউনিয়ন বিএনপির তিনি ছিলেন সাধারণ সম্পাদক। তিনি বিএনপিকে ধন্যবাদ সবাইকে। এবার আপনাদের নির্বাহী কমিটির অন্যতম সদস্য আমাদের এই এলাকার শ্রদ্ধেয় মুরব্বী আলহাজ ফকির মাহবুবা নাম স্বপন ফকির সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। মেম্বার মফিজ সাহেবের এই জানাজে উপস্থিত আমাদের নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলী, উপস্থিত আছেন আমাদের জামাত নেতা, আমার অত্যন্ত প্রিয় মুখ, প্রিয় মানুষ, আমাদের অধ্যক্ষ মমতাজ সাহেব। আমার ডানে বামে আছেন আমাদের বিএনপির সভাপতি, এই উপজেলার অধ্যক্ষ প্রিন্সিপাল আজিজুর রহমান সাহেব, সেক্রেটারি এনামুল সাহেব সহ বিএনপি অন্য নেতৃবৃন্দ, অঙ্গসঙ্গী নেতৃবৃন্দ, সামনে অন্যান্য দলের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত এলাকার শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান, যুবক ভাই, সবাইকে আসসালামু আলাইকুম। মফিজ সাহেবের সাথে আমার পরিচয় সেই 2001 সাল থেকে। উনি তখন একটা ওয়ার্ড কমিটির সভাপতি ছিলেন, ধোবাখালী ইউনিয়ন ওয়ার্ড কমিটির সভাপতি ছিলেন। তখন থেকে আমার সাথে ওনার পরিচয়। একটা মৃতভাষী মানুষ, কম কথা বলা মানুষ, অত্যন্ত ভদ্র মানুষ। আমি কখনো রাজনীতি করতে গিয়ে তাকে কখনো উত্তেজিত দেখিনি। আমি একটা অত্যন্ত ভদ্রলোক ছিলেন। এইভাবেই বোধ আমরা আস্তে আস্তে সবাই হারিয়ে যাব। আমার দলের পক্ষ থেকে, আমার নেতা তারেক রহমান সাহেবের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমাদের সমবেদনা। আপনার সামনে যারা আছেন, নিশ্চয়ই আজকে এত বড় একটা জানাজা হচ্ছে, প্রচুর মানুষ এসছে। এই জানাজা প্রমাণ করে দেয় উনি একটা খুব জনপ্রিয় মানুষ ছিলেন, নিশ্চয়ই জনপ্রিয় মানুষ ছিলেন, তাহলে আজকে এতগুলি মানুষ হতো না এখানে। আপনারা যেন দোয়া করবেন উনি যেন আল্লাহকে ওনাকে যেন বেহেশতবাসী করেন। এবং আমরা সবাই এখানে বলেছি, প্রিন্সিপাল সাহেব যখন বললেন সবাই বলেছেন ভালো মানুষ ছিলেন। আমরা আবারও এই শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমাদের দলের পক্ষ থেকে সমবেদনা জানাচ্ছি। আল্লাহ ওনাকে বেহেশতবাসী করুক, আমরা এই দোয়াই করব। আমি আর কথা না বাড়িয়ে আমি আবারও